শবে বরাতর চাঁদ হয়। শাবানোর চাঁদ ওটাই লগে শুদ্ধ, আর এই মাসের শবে বরাতর একটি বরকতপূর্ণ একটা রাত, গতিকে আমরা শবে বরাতর চাঁদ শবে বরাতর মাস হয়। তবে বাত্তির চাঁদ যেটা আমরার দেশে প্রচলিত, এটা না হইয়া সারা এটা আমরা হইতাম না, আমরা হইতাম শবে বরাতর চাঁদ বা শাবানোর চাঁদ ওখান হওয়া আমরা আমল করতাম, ওটা আমরার দেশও সবে জারি করতাম। কিছু মানুষ ওখান বাত্তির চাঁদ হই না হই নৌ ক্ষেত্রে আগে আগে আল্লাহর রসুলের জমানায় তখন এখন কুর মতো ইলা কারেন্ট ফর্সা লাইটিং আসলো না, সবে বরাতর রাত বাত্তি জ্বালানি হইতো, যার জন্য বিশেষ করে ও বাত্তির চাঁদ হইতাম। তবে শুদ্ধ হইল গিয়া শাবানোর চাঁদ শবে বরাতর চাঁদ ই মাস বহুত ফজিলতওয়ালা, যে মাসর ফজিলত অবশ্যই আলিম হলে ইমাম সাহেব হলে হইবা। আমার হয়েছে কিছু ও ব্যবহার আলোচনা করার লাগে। আব্রুখন যেমন পর্দা করা আমরার লাগে কিতা পর্দা হইতে মনে করি আমরা খেও, হয়তো মনে হয় খালি মহিলাগুলোর লাগি পর্দা খালি মহিলাদের জন্য নয়, পুরুষদের জন্য পর্দার হুকুম আছে। খেয়ে হইতাম পারি পর্দা মনে হয় দরজা জানলাত লাগাইলাম পর্দা হয়ে গেছে না রে, সুন্দর করে তো পর্দা হয়ে গেছে, এই পর্দা শেষ নাই। পর্দা হইতে হর হালত হর হামেশা পর্দা করা, এটা প্রত্যেক মুসলমানদের জন্য পর্দা করা লেগে ফরজ। বুঝেছেন? সত্রে আওরত ডাকিয়া রাখিন না আমরা, সত্রে আওরত ডাকিয়া রাখা ফরজ। ঠিক তেমনিভাবে পর্দা হইতো, মানুষ যখন পর্দার তাকে সরে যায় তখন মানুষের হায়া কমি যায়। হায়া হইল ইমানের একটি অঙ্গ, মানে শরম কমি যায়। আর শরম যখন মানুষের কাছ থেকে কমি যাইব, ইমানের একটা শাখ অঙ্গ কমি যাইব। আর শরম কমার লগে লগে মানুষ গুনায় লিপ্ত হয়ে যায়। বড় বড় গুনার কাজ যাইতে মানুষের কোনো চিন্তাও জাগত না, ভয় করত না। এর জন্য পর্দা এটা আমরা প্রত্যেকের লাগি জরুর। এটা শরীয়তের একটা আহকাম হুকুম বিধান, আমরার মানা অত্যন্ত জরুরি। এটা যদি মানি না তাহলে আমি দুনিয়ার অন্যান্য আল্লাহর ইবাদত বন্দেগী কর্ম, অন্যান্য কিছু ইবাদত কর্ম আহকাম মানব, কিন্তু এটা যদি মানি না, এটার কারণে বহুত ফিসে পড়েছি মুগিয়া। ও মসজিদ দ্বিতীয় বাড়ানি হয়েছে, এখান যদি খালি স্ল্যাব ডালাই দিয়া নমাজ পড়ি ওই বনানি পঞ্চায়েত ওইব। ই সুন্দর করে জানালা দরজা আপনার ডিজাইন করছেন কিতার লাগি, এটা আবরু হইতো, বাতাস ঢুকত না। মসজিদে আসার পরে অন্যর দিকে দৃষ্টি পড়ত না, অন্যয় দেখত না। মসজিদের একটা সৌন্দর্য আইব, যতটুক সুন্দর করে সাজানি হয়েছে, এই সাজানির কারণে একটা সৌন্দর্য আইসেন না, না আইসে। ওই ডাস যে একটা বানাইছেন আপনারা, চাইলে তো না হইলে হইল অনেক, ই সুন্দর তো আইল না অনেক, যদি সুন্দর করে স্কিন লাগাইতা না, আড়াল দিতা না। যত বেশি মানুষে পর্দা করব, আড়াল দিব, তত বেশি মানুষের জীবন সুন্দর হয়। সুবহানাল্লাহ। মাহতারাম মুআজ্জিনে কেরাম, আরব দেশের এক সময় বড় বেহাল অবস্থা আসলো সেই আরব কান্ট্রির মধ্যে। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করছেন, আরবের এক সময় আসলো মহিলাদের কোনো সম্মান মর্যাদা আসলো না, মহিলাদের কোনো বাবার ইজ্জত আসলো না, বাবরে কোনো মানে পদবি দিতা না। বলে এক সময় আসলো মহিলার বাপ এন কিতাবার কোনো মহিলার সম্মান আসলো না। বলা এক সময় আসলো আরব ইলে এক সময় আসলো দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করিয়া খুব বেশি মদর অভ্যাস আসলো, খুব বেশি সুদের ব্যবসা চলত, খুব বেশি জুয়ার উপর লিপ্ত আসলা। সবও আস্তে আস্তে কোরআনের সময়পেক্ষে আয়াত নাজিল হয়েছে, যেগুলা নিষিদ্ধ করা হয়েছে আস্তে আস্তে ছাড়া হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে গিয়া। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, ও যেন বুড়াই যেগুলা, এগুলা এক সময় দেখা দিব, এমন অদূর ভবিষ্যতে দেখা দিব, তখন জানিও কিয়ামত তেমন বেশ দেরি নাই। যেগুলা আল্লাহর রসুলে হইয়া গেছলা বর্তমান সময়ে কিছু কিছু দেখা দিছে, যেগুলো আমরা প্রমাণ হইয়া এর দ্বারা বোঝা যার কিয়ামত মোটামুটি নিকটবর্তী হয়ে গেছে গিয়া। কিয়ামত আগ্রহী যারা আর খুব বেশ দেরি নাই, আর দেরি দ্বারও একেবারে দ্বারও নাই। আলামতে কিয়ামত বা চাইলে দেখা যাব কিছু দূরই আছে। তো দূরই কইলে কিছু আমরা মনে একটা সাহস হয়, বুঝেছেন? বেশ দ্বারও কইলে বহুত চিন্তা আইব,
একগুলো কইয়া বিল্ডিং কার আরম্ভ করলো পূর্ব নিকি না আনি আলিম হলে যে খোয়া হইতে একবারে দাঁড়ো কিবান্নি 25 দি যায় গিয়ে দিয়া ইলা নাই আলামত হিতো আল্লাহ আগামী খাই ওনো থাকতে একটা দুনিয়া চাইলে বাঙ্গিতে পারবেন না না বাংলা তবে কেয়ামতর যে বড় বড় আলামত যেগুলো আছে বড় বড় দাজ্জাল বারোইতা ঈসা আলাইহিস সালাম আইতা মেহেদি বারোইতা ইতা বহুত আছে আলামতে কিয়ামতর বয়ান করলে সব আলামত বয়ান করা হয় কিয়ামত সম্পর্কে আলোচনা করলে ছোটো ছোটো আলামত আছে বড় আছে ছোটো বেশিরভাগ প্রকাশ হয়ে গেছে জমিন থেকে হায়া সরম উঠি যাইব জমিন থেকে ইনসাফ উঠি যাইব হক মাত্রে মানুষে আমল করত নাই হক মাত্রে স্থান দিত না বালা পাইত না হক জিনিসে বালা পাইব এখন বর্তমান সময়ওয়ালা না নিজেন হক মাত্র নেনারে বালা পাইব কোনো বাড়িত কোনো বাইয়ে যদি বালা মাতে হক মাতে কইবা এ ভাগল হয়ে গেছে মনে হয় হামসায়ার যদি একজন মানুষের হক মাতে কইবা ইন বেশি মাত্র নেন মাতি তার লইও না কোনো মেয়াসেবেও বালা কোনো সময় হক মাতিলে কইবা না না এনটা মাত কইছে না বুঝাইছেন এর জন্য বিশেষ করিয়া বর্তমান ওলা চলেন নানি আমরা দেশ এটা ছোটো ছোটো আলামত বেজান প্রকাশ হয়ে গেছে গিয়া যাই হোক এর জন্য বিশেষ করিয়া আরব দেশের মধ্যে এক সময় আসলো এমন এক যুগ আসলো সেই যুগে সেই সময় বেশিরভাগ মা বোন যারা মহিলা সকল যারা এরা এইভাবে রাস্তার মধ্যে বারইত ওপেন হিসাবে আর এমন সুরতর এমন হালতর তারা কাপড় পরিধান করত প্রায় নেঙ্গা দেখা যাইত নেঙ্গা হালতে তারা খুব বেশি চলাফেরা করত এমন একটা তারার প্রচলন আসলো আউরি রাস্তার মধ্যে বারইয়া আটাফেরা করত চলাফেরা করত খুব বেশি আসলো আর মহিলাদের কোনো সম্মান আসলো না সম্মান করত না এটা জাহিলিয়তের যুগ আসলো মেয়ের বাবার কোনো সম্মান মর্যাদা আসলো না ওওয়ালা হালতে চলাফেরা হইত যখন সেই কোরআনের আয়াত নাজিল হইল ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা হে নবী আপনারে জানাইয়ার আপনার আজওয়াজে মুতাহহারাত যারা আছেন নবী আপনার আজওয়াজে মুতাহহারাত যারা আছেন এরারে আপনি ঘরের ভিতরে আবদ্ধ হিসাবে রাখা লুকাইয়া রাখা প্রশ্ন আসে এখন নবীর আল্লাহ কইলা সম্বোধন করিয়া এখন নবীর আজওয়াজ হল পরিবার যেইটান আসলা স্ত্রী হল আসলা এইটান কোনো বেহালতে চলতানি তান্তানকে সম্বোধন করি খেনে হওয়া হল একটা প্রশ্ন হয় মানে যে জাহিলিয়তর যুগে জেলা মহিলা হল চলটা ইলা চলতানা এরা গড়ের ভিতরে ঢুকা এরা সম্মানী এরা সম্মানের হালতে গড়ের ভিতরে থাকা এরারে গড়ের ভিতরে লুকায়িত অবস্থায় রাখ আল্লাহর বান্দেগান আয়াত যেই সময় নাজিল হয়ে গেল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করিয়া দিলা জানাইয়া দিলা বলে জাহিলিয়তের যুগে যেইভাবে মহিলা হল রাস্তাঘাটে বাজার ও মার্কেটও কাউরি চলছেন যে নেঙ্গা হালতে চলাফেরা করছেন এইভাবে আর চলা না মহিলা হল নিজ নিজ ঘরের মধ্যে লুকায়িত অবস্থায় থাকা যতটুক সম্ভব ততটুক ঘরের মধ্যে সুন্দরভাবে লুকায়িত অবস্থা তাহার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করছেন কোরআনের হুকুম জারি হইছে আয়াত নাজিল হইছে যার জন্য পুরুষদের জন্য আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ও নবী আপনি কইয়া দেন জানাইয়া দেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও নবী মুমিনদের জানাইয়া দেন যারা মুমিন তাদের জানাইয়া দেবা প্রত্যেকে যাতে যাতে তাদের চক্ষু যেটা চক্ষুটারে নিম্নগামী করে চক্ষুটারে নিচ দিকে তারা যেন রাখে আর প্রত্যেকের লজ্জাস্থানের জন্য হেফাজত করি আমরা দেশ মানছে হইনানি চৌকে খাইলে মুখে খায় তা হইনানি আসল হইল গিয়া চক্ষু চোখ দ্বারা যদি মানুষে যদি কোনো বুড়া নিয়তে যদি যে কোনো জিনিসের দিকে যদি তাকায় বলে হার দিকে একজন পুরুষে যদি মহিলার প্রতি যদি সে বুড়া নিয়তে যদি চায় তাহলে তার আমলনামার মধ্যে গুনাহ লেখা হইব যে গুনাহটা কিন্তু গুনাহ কবিরা হইব দেখো কোনো পুরুষ রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার বেলায় আলিম সাবক্কা হাফিজ চাবক্কা মাস্টার হক্কা মুরব্বী হক্কা আপনার তো চোখ বন্ধ করে হাঁটা সম্ভব নাই
রাস্তার মধ্যে যাওয়ার সময় একজন মহিলার প্রতি আপনার দৃষ্টি পড়ছে, একবার প্রথমবার পড়ছে, আপনার গুনাহ হইতো না। আর যদি অন্য নিয়তে বুড়া নিয়তে যদি ঘুরাইয়া চাই তাহলে আমল নামে আবার গুনাহ লেখা হইব। একবার সব পড়বেন না না, রাস্তার দিকে হাঁটিয়া যাইয়া মহিলার সামনে পড়ছ, আমরা পুরুষগুলো একবার চোখ পড়ছে গুনাহ হইতো না। যদি অন্য কোনো নিয়তে খারাপই নিয়তে যদি ভালো করি আবার যদি সওয়াব লাগে তাহলে গুনাহ হয়ে যাবে। ও আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন তাফসীরে ইবনে কাসির, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা কেরামকে জানাইল, সাহাবী হল তুমি তান 6টা খামর জামিন হই যাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হই যাইমু। সাহাবা কেরামকে জানান, ইয়া রাসূলুল্লাহ কোন 6টা আপনি আমদার হয়? আল্লাহর রাসূলে প্রথমে আলোচনা টানছেন বলে সাহাবী হল শুনো, 1 নম্বরে রাস্তার মধ্যে অযথা তুমি তান সময় নষ্ট করিও না। যে রাস্তার মধ্যে সময় অযথা নষ্ট করব জানিয়া রাখবা তার জিন্দেগি বরবাদ হইব। রাস্তার মধ্যে সময় অযথা হাঁটানির থাকি তুমি তান বাঁচার চেষ্টা করো। রাস্তার যেন তাহা আড্ডা দেওয়া সময় কাটানি অ্যাকচুয়ালি এটা বালা নাই, খুব নিন্দনীয় কাজ, মানুষে খুব খারাপ পায়, মানুষে খুব খারাপ পিবেন না পঞ্চায়েত। রাস্তার মধ্যে থাকলে দেখো কয়টা রাসূলুল্লাহ ফরমান রাস্তার মধ্যে থাকলে তুমি তার রাস্তার হক আদায় করা লাগবো। হক কিতা? 1 নম্বর, রাস্তার মধ্যে যদি কোনো যুবক ভাই তখন মুরব্বীও বালা তখন সাধারণত বয়স্ক মানুষ তখন কোনো মানুষে আপনার সালাম দিব, সালাম দিলে জবাব আপনি দিতা, জবাব না দিলে আপনি গুনাহগার। সালাম করা সুন্নত, জবাব দেব হইল ওয়াজিব। আপনি যদি সালামের জবাব দেন না তাহলে আপনি গুনাহগার হইলাম। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় রাস্তার মধ্যে তুমি যখন থাকবা, কোনো ব্যক্তি তোমার রাস্তার সন্ধানে বা কোনো যাওয়ার সন্ধানে যখন তোমার কাছে প্রশ্ন করলো, বলে আমি অমুক জায়গায় যাইতাম, অমুকর বাড়ির মধ্যে যাইতাম, তখন লগে লগে আপনি তারে জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া এটা আপনার আমার উপরে হক। এর লাগে নবীজি ফরমান রাস্তার মধ্যে অযথা সময়ের নষ্ট করিও না। যুবক ভাইয়ান খেয়াল করক্কা, মোবাইল চালাইতা চালাও, বাইরে ঘরে যায় আপনি আল্লাহকে ওয়াস্তে রাস্তার মধ্যে যে কিছু বাইনতে অনেক জায়গা দেখবাই মোবাইল চালায়, ইটা বড় ইয়া থাকছে গিয়া খারাপ কাজ। রাস্তার মধ্যে মোবাইল চালাইলে মানুষে বড় নিন্দা করণ খারাপ পায়। এর লাগে মোবাইল চালাইতা বাড়িত গিয়া চালাও, বাড়িত গিয়া চালাইতেওয়ালা মোবাইল একটু কন্ট্রোলে চালাইন। কারণ বাবা আসন, মা আসন, মা বাবার কাছে তোমার শরম রাখো, চক্ষুর পর্দা রাখো, চক্ষুর শরম রাখো। বাবার সামনে উচ্চ সুরে তুমি মোবাইল বাজাইও না, মার সামনে বাজাইও না। বাবার কাছে যেটা শরম তোমার আছে, মার কাছে যেটা শরম আছে, শরমটা তোমার উঠি যাইব গিয়া। বর্তমান সময়ে দেখো আল্লাহর বন্দেগাত আমরার দেশ কিছু কিছু জায়গাত কোনো সময় দেখা যায় উপযুক্ত ছেলে, সেই ছেলেটা দেখবা মায়ের সাথে বা বাবার সাথে সামনে হাজির দিছে, তখন তার গায়ের মধ্যে এমন ধরনের কাপড়, হাফ প্যান্ট পরিধান করিয়া, হালকা পাতলা গামছা পরিধান করিয়া মার সামনে বাবার সামনে ঘরের মধ্যে উপযুক্ত বইনাসনেরার সামনে হাঁটিতরা, এটা কিন্তু ইয়া থাকছে গিয়া খারাপ। কারণ এরার শরম কমে গেছে, হায়া কমে গেছে গিয়া। এটা শরম করতা বোনের সামনে বাইয়ে পর্দা করতা, বাবার সামনে বাপে চোখ, বাবার সামনে আওলাদে পর্দা রাখতা, মার সামনে আওলাদ হলে পর্দা রাখতা। তুমি উপযুক্ত উপযুক্ত হয়ে গেছো তোমার মার সামনে, তুমি হাফ প্যান্ট পরিধান করিয়া, গামছা পরিধান করিয়া বাইরে ইলা তুমি হাঁটিও না। মার সামনে একটা শরম আছে না পঞ্চায়েত, বাবার সামনে শরম আছে। এখন কোনো সময় দেখা যায় হালকা প্যান্ট হাফ প্যান্ট পরিধান করিয়া বাবার সামনে আটিতরা। বই নাচন আপন ভাই উপযুক্ত, বইনে বডি ভাইয়ের সামনে কিছু শরম রাখা, আপনার পর্দার হালত আপনি রাখেন। বলে এখানে বলে বাইরের সামনে ভাই যেহেতু উপযুক্ত হয়ে গেছে গিয়া, বাইরের সামনে আপনি একটু পর্দার হালতে দেখেন। আল্লাহর বন্দেগানের জন্য আমি ও আয়াতর ব্যাখ্যার মধ্যে তাফসীরও দেখলাম, কিরামান কাতিবিন, সূরা ইনফিতার একটি সূরা আছে, ও সূরা ও যে আয়াত আছে কিরামান কাতিবিন,
ও আয়াতর ব্যাখ্যা তাফসীরের মধ্যে লেখছেন রাসূলুল্লাহ ফরমান ও সাহাবী হল তুমি তান পর্দা করো ইয়া রাসূলুল্লাহ আমরা পর্দা করি আর কিন্তু রাসূলুল্লাহ ফরমান দুই হালত ব্যতীত তুমি তান সত্রে আওরত রে খুলিও না পর্দার হালতে থাকিও তাফসীর লেখছেন দুই হালত ব্যতীত মাত বুঝা যান না জি দুই হালত এক হালত হইল ফসরাব পায়খানার যখন যাইবা জরুরত স্বার্থে পুরুষের সত্রে আওরত নাভি তাকি হাঁটু পর্যন্ত এই সময় পুরুষের জরুরত স্বার্থে গিয়া পবিত্র হইতে গিয়া হাঁটু তাকি নাভি পর্যন্ত যে নাভি তাকি হাঁটু পর্যন্ত যে সত্রে আওরত যেটা খোলা হয় এটার মধ্যে আল্লাহ রসুলে ফরমান কোনো বাধা নাই ই হালত ব্যতীত অন্য হালতে তোমার এই সত্রে আওরত খোলা হইতো না ভাইলাই এক দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমান যখন স্বামী স্ত্রী উভয় মিলনের সময় এই হালতে তাদের সত্রে আওরত যেন খোলা হয় কোনো বাধা নাই আর এই দুই হালত ব্যতীত হর হালত হর হামেশা তুমি তেন কি করো পর্দা করো সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন জানতে চাইছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেউ যদি গোসল করিলাই একবারে উলঙ্গ হালতে কি হইব আমরা একটু জানতাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূলে ফরমায় গোসলের হালত তুমি তার পর্দা রাখো এই অবস্থায় যদি কোনো মানুষ যদি বাথরুমের মধ্যে যদি একবারে উলঙ্গ হয়ে যায় এই মানুষের কাছ থেকে লজ্জার কারণে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা শরমের কারণে সরিয়া যায় গিয়া এর লাগি একবারে উলঙ্গ অবস্থায় গোসল না এটা আল্লাহ রাসূলের কসম শরমের কারণে ফেরেশতা সরিয়া যায় গিয়া কিরামান কাতিবিন যারা দুইজন আসতেন লেখনেওয়ালা আমরার নেক আমল বদ আমল গুনাহ যেগুলা কর্ম লেখবা নেক আমল লেখবা ও দুই ফেরেশতা সবসময় আমরা সঙ্গে আসন এরা শরমের কারণে যায় গিয়া সরিয়া যার জন্য আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন দুই নম্বর তুমি তার আমানতের খেয়ানত করিও না যে কোনো জিনিস আমানত মসজিদের ক্যাশিয়ার যেই নাচন আমানত রাখতাম মাদ্রাসার ক্যাশিয়ার আসন কিংবা তো কোনো মহিলা কোনো পুরুষের কাছে টাকা রাখছেন সোনা রাখছেন আমানত কিংবা তো এখন গাড়ি রাখছি আমানত বাইরব আমার গাড়ি খান্তা তোমার কাছে আমানত রাখিয়া যায় আর 3 দিন পরে বা 1 সপ্তাহ পরে দিব জেলা আমানত তৈব সেইভাবে ফাইলাই তো আমানত লাড়িতাম না খেয়ানত হয়ে যায় আর যদি কোনো মানুষে যদি টাকা লাড়ে গাড়ি লাড়ে আমানত খেয়ানত হয়ে গেল তবে ইজাজত দিয়া যদি যায় তাহলে লাড়কা কোনো বাধা নাই মাতর মধ্যে আমানত আছে বলে ভাই তোমার কাছে বলে বোন গো তোমার কাছে আমি এখন কথা কইলাম বোন আমার কথা খান তোমার কাছে আমানত রাখলাম যাতে কোনোদিন সেই মাতখানটা ডুলে না আপনি কথা খানটা আমানত রাখতা কোনোদিন আপনি খেয়ানত করতে না রাসূলুল্লাহ ফরমায় আমানতের খেয়ানত করিও না আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া আমানত হইতে আরো কিছু আমানত আছে স্বামী স্ত্রী উভয় যে দুইজন আছেন স্বামী বাড়িঘর ছাড়িয়া বিদেশ বাড়ি গেছেন রুজি রোজগারের জন্য গেছেন কোনো মহিলা যদি স্বামীর অসাক্ষাতে যদি অন্য কোনো পুরুষের সঙ্গে যদি পরকিয়া করে তাহলে স্বামীর আমানতের খেয়ানত হইল একদিকে তো গুনাহ কবিরার মধ্যে লিপ্ত হইলা দ্বিতীয় দিকে আমানতর খেয়ানত করলা এর লাগে রাসূলুল্লাহ ফরমায় আমানতর তুমি তান খেয়ানত করিও না 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় মিথ্যা কথা থাকি তুমি তান বাসো মিছা কথা যেটা ইটয়া তাকছে গিয়া গুনাহ কবিরা মিছা মাত যেটা আছে মিছা মাত থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম মানুষে যখন অধিক মিছা মাত মাতিব মারতে মারতে তার কলবর মধ্যে একটা খালো দাগ হয়ে যায় যেটার কারণে এই মানুষ গুনার কাজের দিকে বেশি অগ্রসর হয়ে যায় এর দিল এমন মরা মরে দিল একবারে মরি যায় ধ্বংস হয়ে যায় ভালো নসিহতে ভালো মাতে কোনো সময় আসর করে না এর লাগি বাইরে বাবায় দমক দিছন মায় দমক দিছন ভাইয়ার জীবনে আল্লাহকে বাঁচতে মিছা মাত মাতার অভ্যাস খান্তাকি ছাড়ার চেষ্টা করকা মিছা মাত মাতিলে মানুষের মুখে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় তখন এই দুর্গন্ধর কারণে এরার কাছ থাকি রহমতর ফরিস্ত হল দূরে সরি যায়।